রব্বুল আলামিনের সন্তুষ্টি চায়। ওয়াল ইয়াউমাল আখিরা, আর যারা বিচার দিবসের সফলতা চায়। ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে। এই তিনটা গুণ যাদের মধ্যে থাকবে তারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তম আদর্শ গ্রহণ করতে পারবে। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য কিয়ামত পূর্ব পর্যন্ত হেদায়েতের দিশারি পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ বলতেছেন এখানে তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এতটুকু ঘোষণা আল্লাহ করেছেন পুরো মানব জাতির জন্য। শেষে যে আল্লাহ তিনটা গুণ উল্লেখ করেছেন, এইখানে মুফাসসিরিন কেরাম বলেছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন এটা যে যাদের মধ্যে তিনটা গুণ থাকবে তারা প্রিয় নবীর আদর্শ নিতে পারবে, যাদের মধ্যে তিনটা গুণ থাকবে না তারা প্রিয় নবীর আদর্শ নিতে পারবে না। ভাই আমরা এই তিনটা গুণে গুণান্বিত হতে চাই। প্রথম গুণ লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা জীবনের প্রত্যেকটা কাজকর্ম আকীদায় বিশ্বাসে আমলে সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চায়, এরা বিশ্বনবীর আদর্শ নিতে পারবে। দুই নম্বর ওয়াল ইয়াউমাল আখিরা, যারা বিচার দিবসের সফলতা চায়, হাসরের মাঠে যারা এই জিনিসটা খুব মজবুত ভাবে আশা করে যে দুনিয়ার জীবনে আমি সুখে থাকি কিংবা দুঃখে থাকি না কেন, হাসরের মাঠে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের ফয়সালা করে দেন, এই ফিকিরটা যাদের মাথায় থাকবে তারা প্রিয় নবীর আদর্শ নিতে পারবে। তিন নম্বর বৈশিষ্ট্য ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা বেশি বেশি আল্লাহর স্মরণ করে, আল্লাহকে নিজের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর স্মরণকে জড়ায় রাখে, কোন সময় আল্লাহর স্মরণ থেকে গাফেল হয় না, তারা প্রিয় নবীর আদর্শ নিতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা মানব জাতির পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন, গোটা মানব সমাজের জন্য আল্লাহ নবীকে আল্লাহ রহমত হিসেবে পাঠিয়েছেন। এরপরে আল্লাহ বলতেছেন তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আল্লাহ নবীর মধ্যে, সবাই নিতে পারবে না, নিতে পারবে কেবল তারা যারা তিনটা গুণে গুণান্বিত। ভাই এই তিনটা গুণ আমরা আয়ত্ত করতে চাই তো ইনশাআল্লাহ। প্রথম গুণটা লক্ষ্য করে আল্লাহ বলতেছেন লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি চায়। কথাটা ছোট্ট, এর আবেদন কিন্তু অনেক বড়। লিমান কানা ইয়ারজুল্লাহ অত্যন্ত সহজ সরল একটা ছোট কথা, আবেদন অনেক বড়। জীবনের প্রতিটা আকীদায় বিশ্বাসে, প্রতিটা আমলে কাজকর্মে, উঠা বসায়, চলাফেরায়, সর্বক্ষেত্রে এই কথার দাবি বিদ্যমান রয়েছে। উদাহরণ দিলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। জীবনের প্রত্যেকটা কাজকর্ম করার ক্ষেত্রে, প্রত্যেকটা আকীদা পোষণ করার ক্ষেত্রে, প্রত্যেকটা আমল করার ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখা লাগবে যে আমার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি। এইটা যদি আপনি পারেন তাহলে প্রিয় নবী থেকে আদর্শ গ্রহণ করে আপনি সফল হতে পারবেন। কিন্তু আপনার জীবনের উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টি না হয়, দুনিয়ার সাজ সরঞ্জাম, দুনিয়ার ভোগবিলাস আর দুনিয়ার কিছুদিনের আনন্দ উল্লাস আপনার জীবনের উদ্দেশ্য হয়, প্রিয় নবী থেকে কোন আদর্শ আপনি গ্রহণ করতে পারবেন না। এবার দেখেন এই কথার দাবিটা কত বড়। আল্লাহ বলতেছেন লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি চায়। আপনি নামাজ পড়তে গেলেন, মসজিদে নামাজের কাতারে গিয়ে দাঁড়াইলেন, নামাজ কার জন্য আমরা পড়ি ভাই? একমাত্র আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছুর মালিকানা কার? আল্লাহর। সুতরাং নামাজ একমাত্র কার জন্য পড়বো? আল্লাহর জন্য। না বিআই সাহেবের জন্য? এরকম ঘটনা ঘটেনি আমাদের সমাজে। কিছু মানুষ বিআই সাহেবের জন্য নামাজ পড়ে। একটা উদাহরণ দেই সহজে বোঝার জন্য বিষয়টা। নামাজ একমাত্র আল্লাহর জন্য পড়তে হবে, তাহলে নামাজের ক্ষেত্রে প্রিয় নবীর আদর্শ আপনি গ্রহণ করতে পারবেন। কিন্তু নামাজ পড়ার সময় যদি আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে বিআই সাহেবের সন্তুষ্টি আপনার উদ্দেশ্য থাকে, এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। বিআই সাহেব কেন বললাম? এক ব্যক্তি তার মেয়ে বিয়ে দিচ্ছে, তো ছেলের বাড়িতে বেড়াইতে গেছে। যাওয়ার পরে এই ছেলের মেয়ের শ্বশুর ছেলের বাড়িতে বেড়াইতে গেছে, তো দুই বিয়াই মিলে একসাথে মসজিদে নামাজ পড়তে, ছেলের বাবা আর মেয়ের বাবা। মসজিদে গিয়া ছেলের বাবা লোকটা দিনদার, সবসময় নিয়মিত নামাজি, মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে। এখন মেয়ের বাবা লোকটা যে গেল ছেলের বাড়িতে, সে যদি ওইখানে গিয়ে বেনামাজির মতো ঘরে বসে থাকে, তাহলে বিআই সাহেব বলবে যে লোকটা বেনামাজি।
এই বেঈ সাহেব যেন বেনামাজি বলার সুযোগ না পায়, এই কারণে বেঈ সাহেবের সাপ ধরে মসজিদে গেছে নামাজ পড়ার জন্য। মূলত নামাজ পড়ার পবিত্রতা, নীতিমালা, বিধিবিধান কিচ্ছু বোঝে না, গেছে মসজিদে। এখন মসজিদের জামাতের সাথে যদি নামাজ পড়া যায় তাহলে তো আর নিজের কোনো কাজকর্ম থাকে না, ইমাম সাহেবের সাথে উঠবস করলে ওই সময় বুঝতে পারবেন না কে নামাজ শিখছে বা কে শিখে নাই। এই সময় বুঝতে পারবেন না, বুঝতে পারবেন তখন যখন একা একা নামাজ পড়ে। তো সেই ইমাম সাহেবের সাথে উঠবস করতে, আসরের নামাজ পড়তে 4 রাকাত নামাজ জামাতের সাথে পড়ে নিলে শেষ। সুন্নাত থাকলে এর আগে আছে, পড়ে নাই, জামাতের সাথে 4 রাকাত নামাজ পড়ে মনে মনে ভাবতেছে নামাজ পড়ার জন্য বেঈ সাহেবের সাথে মসজিদে আসলাম, মাত্র এই সামান্য একটু সময় 4 রাকাত নামাজ পড়ছি। এটা তো বেঈ সাহেব মনে করবে যে আমার বেঈ সাহেব তেমন একটা আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি না। তো বেঈ সাহেবকে তো বোঝাতে হবে যে আমি আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, নামাজি মানুষ। 4 রাকাত দিয়ে হবে না, কি করতে হবে? আরো বেশি করে নফল করতে হবে। তো নফল আর কি পড়বে? একটু উঠবস করবে আর কি, তাসবিহ তাহলিল কিছুই জানে না। আসরের নামাজ পড়ে বেঈ সাহেব মসজিদ থেকে বের হয়েছে, আর এই ছেলের বাবা মেয়ের বাবা মসজিদে বসে। তো বেঈ সাহেব ভাবছে মসজিদের বাইরে গিয়ে উনি হয়তো তাসবিহ তাহলিল আদায় করবে, তারপরে আসবে। উনি অপেক্ষা করতে করতে 15 মিনিট, বেঈ সাহেব তো মসজিদ থেকে বেরোয় না। ব্যাপার উকি দিয়ে গেছে দেখার জন্য, গিয়ে দেখে বেঈ সাহেব নামাজ পড়তেছে। আরে কি ব্যাপার, আসরের জামাতের সাথে নামাজ আদায়ের পরে তার কোনো নফল থাকে না। একবারে মাগরিবের ফরজ পর্যন্ত হানাফি মাযহাবের সিদ্ধান্ত অনুযায়ী আসরের পরে মাগরিবের ফরজ আদায়ের মধ্যখানে আর কোনো নফল নামাজ নেই, ঠিক কিনা ভাই? কিন্তু বেঈ সাহেব তো বেনামাজি মানুষ, উনি তার এগুলো নীতিমালা জানে না, নফল নামাজ শুরু। বেঈ সাহেব অবাক হলো, ব্যাপার কি, কাজা নামাজ পড়তেছে নাকি? আচ্ছা ঠিক আছে, নামাজ শেষ করে আসো। 20 মিনিট পরে মসজিদ থেকে বেঈ সাহেব বের হয়েছে। তো ওই বেঈ বলল, কি বেঈ সাহেব এত নামাজ কিসের? আসরের পরে তো কোনো নামাজ, নফল নামাজ নেই। কয় না 4 রাকাত নামাজ পড়ে কি আর মন ভরে? 20 রাকাত পড়লাম মনটা ভরার জন্য। আসলে মন ভরার জন্য না, বেঈ সাহেবকে নামাজি বোঝানোর জন্য। ভাই এই নামাজগুলো কার জন্য পড়ছে? আল্লাহর জন্য পড়ছে, বেঈর সন্তুষ্টির জন্য পড়ছে। দেখেন, আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে 4 রাকাত যথেষ্ট, কিন্তু তার মনোযোগ আসলে আল্লাহকে সন্তুষ্ট করার প্রতি নয়, তার মনোযোগ বেঈ সাহেবকে সন্তুষ্ট করার প্রতি। 20 রাকাত পড়া বেঈরে সন্তুষ্ট করতে চাইছে। বেঈর কাছে কয়, আমি আপনি তো নামাজের বিধিবিধান কিছুই জানেন না। আসরের ফরজ নামাজের পরে আবার নফল নামাজ আছে নাকি 20 রাকাত? এখন বেঈ সাহেব হাসাহাসি শুরু করছে, খুশি করতে চাইছে। আসলে খুশি হয়েছে না, আরো নারাজ হয়েছে। এই কারণে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতে হবে। আপনার জীবনের প্রত্যেকটা কাজকর্ম, আকীদা, বিশ্বাস, আমল, আখলাক যা কিছু করবেন সবকিছু একমাত্র আল্লাহর জন্য করবেন, আর কাউকে এটাতে শরীক করবেন না। এই শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনে আমাদেরকে প্রদর্শন করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস। সাবধান জেনে রাখো, আল্লাহর জন্য রয়েছে সত্যনিষ্ঠ দিন, একনিষ্ঠ দিন আল্লাহর জন্য রয়েছে। সুতরাং দিনের যেই কাজকর্ম তোমরা পালন করবা সেটা একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করতে হবে। যদি একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করো, সেটার প্রতিদান তোমরা আল্লাহর কাছে পাইবা। কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার নিয়ত বাদ দিয়ে অন্য কাউকে তুষ্ট করার জন্য, খুশি করার জন্য যদি কিছু করো, সেটার প্রতিদান তোমরা আল্লাহর কাছে পাইবা না। এটা হচ্ছে সূরা জুমারের আয়াত। সূরাতুল কাহফের আরেক আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দা যেন নিজের কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে শরীকদার করে না বসে। অর্থাৎ ইবাদত যা কিছু করবে শুধুমাত্র আল্লাহর জন্য করবে। আল্লাহর সন্তুষ্টি কল্পে যে সমস্ত ইবাদত করবে, সেই ইবাদতের মধ্যে আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি অন্য কাউকে যেন সে এনে আল্লাহর সাথে শরীক করে সাব্যস্ত করে না দেয়। তাহলে ভাই আমাদের জীবনের প্রত্যেকটা কাজকর্ম, আকীদা, বিশ্বাস, আমল, আখলাক একমাত্র কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। আপনি যে কোনো আকীদা পোষণ করেন, এই আকীদাটা নিজের ভিতরে ধারণ করার আগে আপনাকে ভাবতে হবে, এই যে আকীদাটা পোষণ করলাম, এটা আমি আমার দল পূজার জন্য করলাম, আমার সমাজের কোনো নেতার পূজার জন্য করলাম, নাকি আল্লাহর জন্য পোষণ করলাম? এটা আপনার আগে ভাবতে হবে। যদি দেখেন এই আকীদা আল্লাহ শিখাচ্ছেন, রাসূল শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম ধারণ করেছেন, তাহলে এই আকীদা আপনি ধারণ করবেন। এটাই আল্লাহর শিক্ষা। আপনি কোনো আমল করার আগে
চিন্তা করবেন যে এই আমলটা আমি কার জন্য করছি। যদি দেখেন সমাজের কোনো মানুষের মনোতুষ্টির জন্য করছেন, যদি দেখেন কোনো দল পূজা ব্যক্তি পূজার জন্য করছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য করছেন না, ওই ক্ষেত্রে এই ব্যক্তি পূজা, দল পূজা অথবা আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টির জন্য যা কিছু করা হয় ওইগুলো বাদ দিয়ে যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে পারেন, তাহলে বিশ্ব নবী থেকে আদর্শ আপনি গ্রহণ করতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে যদি আপনি আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে অন্য কারো মনোতুষ্টির দিকে মনোযোগ দেন, সেই ক্ষেত্রে আপনি বিশ্ব নবীর আদর্শ গ্রহণ করতে পারবেন না, বরং আপনার এই ইবাদতটা বাতিল সাব্যস্ত হবে। এরকম আরেকটা উদাহরণ দিয়ে সহজে বলতে, আমাদের এই মাহফিলগুলোকে কেন্দ্র করে অনেক সময় দিনই মাহফিলগুলোতে চাঁদা হয়, হয় না? মসজিদ কিংবা মাদ্রাসা বা মাহফিল কর্তৃপক্ষের ব্যবস্থাপনার খরচ হিসেবে চাঁদা করা হয়, প্রয়োজন পড়ে। এই চাঁদাগুলো যখন করা হয় তখন প্রথমে বলা হয় বড় মোটা অঙ্কের টাকা, যে কারা আজকের এই মাহফিলের আয়োজনের জন্য অথবা মাহফিলের ব্যবস্থাপনা কমিটি অথবা মাহফিলের ব্যবস্থাপনার জন্য যে মসজিদ এবং মাদ্রাসার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই মসজিদ মাদ্রাসার জন্য যারা দান করবেন, আজকে কারা 5,000 টাকা দিবেন, একটু হাত দান অথবা একটু দান করেন। এই কথা যখন বলা হয় তখন অনেক লোক সহজে বলতে চায় না। কেউ কেউ আছে 5,000 টাকা দেওয়ার মতো ক্ষমতা তার আছে, সাধ্য আছে, মনে মনে ভাবে যে 5,000 টাকা এমনি যদি মসজিদে এনে আমি দান করে দিই, এটা তো কেউ দেখবে না। আর আজকে মাহফিলে হাজার হাজার মানুষ আছে, এখানে যদি আমি 5,000 টাকা দিই, মানুষ মনে করবে না লোকটা ইসলামের জন্য অনেক টাকা পয়সা খরচ করে। এই যে নিয়তটা ভিতরে আসলো, নিয়তটা আল্লাহর পক্ষ থেকে আসছে না শয়তানের পক্ষ থেকে? শয়তানের। একটু বুঝে শুনে বলেন, কার পক্ষ থেকে আসছে? তার মনের ভিতরে যে ঢুকছে যে আমি মাহফিলে আজকে 5,000 টাকা দান করব আল্লাহর সন্তুষ্টির জন্য না, বরং মাহফিলে 5,000 টাকা দিলে আমার সমাজের মানুষ মনে করবে এই লোকটা ধর্মীয় কাজে অনেক দান দক্ষিণা করে, অনেক টাকা পয়সা খরচ করে, সুতরাং আজকে এখানে টাকাটা দিলে আমার সুনাম বাড়বে, এই সুনামের জন্য টাকাটা দান করছে। ভালো রকম বুঝে শুনে বলেন, এই টাকা দান করার এক বিন্দু সব সে আল্লাহর কাছে পাইব কেন? আল্লাহর জন্য করে নাই, লোক দেখানোর জন্য করছে। ভাই এগুলো তো ছোট ছোট উদাহরণ। দিনের সবচাইতে বড় বিষয় যেটা ইসলামের জন্য মানুষ যা কিছু করতে পারে, সর্বোচ্চ ত্যাগ যে জিনিসটা রয়েছে, সেই জিনিসটার ক্ষেত্রে হাদিসে এসেছে যে কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের কাজে বের হয়েছে, কাফেরদের সাথে আল্লাহর রাস্তায় যুদ্ধের কাজে ব্যস্ত হয়ে কাফেরদের সাথে কাটাকাটিতে লিপ্ত হয়ে কাফেরদের আঘাতে শাহাদাত বরণ করেছে, এমন ব্যক্তিও অনেক এমন রয়েছে যারা হাসরের মাঠে গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আপনার জন্য জীবন কুরবানি করে যুদ্ধ করেছি, আজকে আমার পুরস্কার দেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কিছু শহীদ হাসরের মাঠে দাঁড়াবে যাদের পুরস্কার আল্লাহ জান্নাত না দিয়ে জাহান্নামকে নির্ধারণ করবেন। কেন? বিষয়টা একটু মনোযোগ দিয়ে বুঝবেন। কেউ মানুষের সন্তুষ্টির জন্য ইবাদত করতেছে, কেউ মানুষের সন্তুষ্টির জন্য দান দক্ষিণা করতেছে। ভাই এগুলো তো ছোটখাটো বিষয়। এই দিনের সবচাইতে বড় বিষয় যেটা, ইসলামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে বেশি ফজিলতের বিষয় যেটা, আল্লাহর জমিনে সবচাইতে বড় নিয়ামতপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে শাহাদাত। শাহাদাতের চাইতে বড় নিয়ামত আল্লাহর জমিনে আর নেই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাকে আপনি শহীদ করে দেন, তারপরে পুনরায় জীবন দান করেন, আবার যেন আপনার রাস্তায় যুদ্ধ করে আমি শাহাদাত বরণ করতে পারি, আবার আমাকে জীবিত করে দিবেন, আবার আমি আল্লাহ আপনার রাস্তায় যুদ্ধ করব, তারপর শাহাদাত বরণ করব। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই মহান সত্তার শপথ যার কাছে আমি মুহাম্মদের প্রাণ, লাওয়াদিতু আন আনজু ফি সাবিলিল্লাহি ফাউক্তাল, আমার খুব ইচ্ছা হয় যে আল্লাহর রাস্তায় জিহাদের কাজে বের হব, কাফেরদের সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করব, তারপরে সুম্মা উহদিয়া সুম্মা উক্তাল, অতঃপর আমাকে আবার জীবিত করা হবে, আমি জীবিত হয়ে আবার কাফেরদের সাথে যুদ্ধ করব, আবার শাহাদাত বরণ করব, সুম্মা উহদিয়া সুম্মা উক্তাল, অতঃপর আবার শাহাদাত বরণ করার পরে আল্লাহ আমাকে আবার জীবিত করবেন, তৃতীয়বার আবার আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শাহাদাত বরণ করব। ভাই আফসোসটা কে করতেছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছেন। অথচ আমাদের সমাজের আমরা কে না জানি যে একজন মানুষ একবার মরলে পুনরায় দুনিয়াতে ফিরে আসে না? কে না জানে? সবাই জানে। একজন মানুষ বা একটা প্রাণী দুনিয়ার জীবনে আসার পরে যখন বিদায় নিয়ে মৃত্যুবরণ করে, এরপরে ওই প্রাণীটা দুনিয়ার জীবনে আবার পুনরায় ফিরে আসার কোনো সুযোগ নাই। এতটুকু কথা জানা সত্ত্বেও আল্লাহ রাসূলের শাহাদাত বরণ করার প্রতি কি পরিমাণ অরণ্য স্পৃহা এবং কি পরিমাণ চূড়ান্ত আগ্রহ! রাসূল বলতেছেন, আমি 3 বার জীবিত হব, 3 বার শাহাদাত বরণ করব। বোঝা গেল শাহাদাতের ফজিলত আছে না নাই?
আল্লাহ রাস্তায় শাহাদাতের পুরস্কার অনেক লম্বা, এগুলো আজকের আলোচ্য বিষয় না। শুধু উদাহরণ দেওয়ার জন্য কথাটা বলি সবাই। এত বড় একটা ফজিলতের বিষয়, যেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার জীবিত হয়ে 3 বার শাহাদাত পাওয়ার আশা করেছেন, সেই ফজিলতের বিষয়টা কিছু শহীদের ভাগ্যে জুটবে, কিন্তু এই শহীদ শাহাদাতের ফজিলত সে হাশরের মাঠে পাইবে না। কেন? দেখেন ঘটনাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কিছু শহীদ হাশরের মাঠে আল্লাহকে বলবে, আল্লাহ আপনার দ্বীনকে দুনিয়ায় বিজয়ী করার জন্য আপনার রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করেছি, আজকে আমাদের প্রাণ উৎসর্গের বিনিময় দেন। আল্লাহ বলবেন, তোমরা তো আমার দ্বীনকে সাহায্য করার জন্য যুদ্ধ করো নাই, তোমরা যুদ্ধ করেছো কেউ গোত্রের পক্ষে, কেউ রাষ্ট্রের পক্ষে, কেউ সীমান্তের পক্ষে, কেউ গনিমত পাওয়ার জন্য, কেউ বীর বিক্রম বীরত্তম উপাধি পাওয়ার জন্য যুদ্ধ করেছো। আমার দিনকে আমার দুনিয়ায় বিজয়ী করে আমার সন্তুষ্টি কামনা, আমার সন্তুষ্টি পাওয়ার জন্য তোমরা যুদ্ধ করো নাই, বরং এই সমস্ত পার্থিব উদ্দেশ্যে তোমরা যুদ্ধ করেছো। সুতরাং যে উদ্দেশ্যে তোমরা যুদ্ধ করেছো, আজকে সেইগুলো পেয়ে গিয়েছো, আমার কাছে তোমাদের কোনো পাওনা নাই। একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করে, যে ব্যক্তি যুদ্ধের মাঠে গেছে কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য, মনে মনে নিয়ত হলো আমি যদি আজকে সাহসিকতার সাথে যুদ্ধ করতে পারি, তাহলে মানুষ আমাকে বীর উত্তম বীর বিক্রম বলবে, অনেক বড় বীর যোদ্ধা বলবে। এই মানুষের কাছে বীর যোদ্ধার সম্মাননা পাওয়ার জন্য সে যুদ্ধ করছে। যুদ্ধ করে যদি মারাও যায়, বীরত্বের সাথে যুদ্ধ করার কারণে মানুষ তাকে বীর বিক্রম বলবে কিনা? বলবে কিনা? বলবে। সুতরাং সে যে উদ্দেশ্যে যুদ্ধ করেছে, আল্লাহর কাছে পৌঁছার আগে এটা সে পাইয়া গেছে, ঠিক কিনা ভাই? যে উদ্দেশ্যে সে যুদ্ধ করেছে, সেই উদ্দেশ্যে তার যুদ্ধের মাঠেই বাস্তবায়ন হয়ে গেছে, আল্লাহর কাছে তার কোনো পাওনা নাই। এই কারণে আল্লাহ কিয়ামতের দিন বলবেন, তুমি যে সম্মান পাওয়ার জন্য যুদ্ধ করেছো, মানুষ তোমাকে বীর উত্তম বীর বিক্রম বলেছে, অনেক বড় বীর যোদ্ধা বলেছে, যে জন্য যুদ্ধ করেছো তা পেয়ে গেছো, আজকে আমার কাছে তোমার কোনো পাওনা নাই, যাও জাহান্নামে যাও। চিন্তা করেন, দ্বীনের সবচাইতে কঠিন বিষয় জিহাদ, সেইখানে গিয়া জীবন বিসর্জন দিয়ে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করা, এত বড় ফজিলতের বিষয়টাও সে পাইল না, কারণ নিয়ত সহি নাই। নিয়তের মধ্যে আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে অন্য কাউকে সন্তুষ্টি করার মনোভাব ঢুকে গেছে। এই কারণে আল্লাহ তার এই শাহাদাত কবুল করবেন না, বরং এই শাহাদাত আল্লাহর কাছে বাতিল হয়ে যাবে। কি বুঝলাম? আমাদের জীবনের কোন কাজকর্ম, আকীদা, বিশ্বাস, আমল, আখলাক, উঠা বসা, চলাফেরা, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আমরা যদি আল্লাহর সন্তুষ্টির তোয়াক্কা না করি, আল্লাহকে সন্তুষ্ট করার মনোযোগ বাদ দিয়ে অন্য কাউকে সন্তুষ্ট করার নিয়ত করে ইবাদত করি, ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? হবে না। যে ব্যক্তির ইবাদত, আকীদা, আমল আল্লাহর কাছে কবুল না, সে প্রিয় নবীর আদর্শ কি গ্রহণ করতে পারবে? কিছুই পারবে না। এই কারণে আল্লাহ বলতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য রহমত হিসেবে পাঠাইছেন, পথ প্রদর্শক